ক্যাম্পাসের এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন? যদি সকালে ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পরে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক এবং এই মুহূর্তে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে রয়েছে এবং ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাউকে সংঘর্ষের পরে আর ক্যাম্পাসে দেখা যায়নি এবং ছাত্রদল এবং ছাত্র শিবির দুই পক্ষই কিন্তু তারা অভিযোগ করেছেন, দাবি করেছেন যে একে অপরের উপরে কোনো ধরনের উস্কানি ছাড়াই হামলা করেছে এবং তাদের অন্তত 10 জন আহত হয়েছে এবং আহতদের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, উপাচার্য এবং প্রক্টোরিয়াল বডি বিষয়টি দেখছেন। তারা জানিয়েছেন যে দুই পক্ষের পক্ষ থেকেই তারা অভিযোগ পেয়েছেন উস্কানি ছাড়া হামলা করে আহত করার, তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং ছাত্রদল বলছেন যে একটি সকল ছাত্র সংগঠনেরই এই ক্যাম্পাসে রাজনীতি করার অধিকার আছে, র্যালি করা বা মিছিল করার, তবে প্রকাশ্যে এবং যারা যে দল করে সেই দলের ব্যানারে, তবে কেউ বহিরাগতরা এই ক্যাম্পাসে ঢুকতে পারবে না বলে ছাত্রদল জানিয়েছে এবং তারা বলছেন তাদের যে কর্মসূচি সেটাও কিন্তু যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত তারাই শুধু কিন্তু কর্মসূচিতে অংশ নিতে পারছেন। তবে শিবির বলছেন তাদের কর্মসূচিতে আসলে বহিরাগত কেউ ছিল না, শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্র যারা শিবিরের সাথে বর্তমানে জড়িত আছে বা শিবিরের রাজনীতির সাথে বিগত দিনেও ছিল তারাই অংশ নিয়েছিলেন এবং ছাত্রদল অনেকটা উস্কানিমূলকভাবেই তাদের উপরে হামলা করেছে। জ্যোতি। কাউসার, আপনাকে ধন্যবাদ।